হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সবার প্রাণপ্রিয় মূলা দিয়ে ছোটো মাছের রেসিপি রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমরা ছোটো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। নদীর ছোটো মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে মূলাগুলো ছোটো ছোটো পিস করে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এগুলো এখন রান্না করব। রান্না করার জন্য প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচি দিয়ে দেবো। এগুলো এখন ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মশলাগুলো এখন আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে ছোট ছোট মাছগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছু সময়ের জন্য এখন ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া দিয়ে দেব যাতে মশলাগুলো সব মাছে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আবারও আমরা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। মাটির চুলায় রান্না করতেছি, কারণ মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই আলাদা। এখন আমার মাছগুলো ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এগুলো এখন উঠিয়ে রাখবো বাটির মধ্যে যাতে মাছগুলো ভেঙে না যায়। সব মাছগুলা উঠানো শেষ, দেখেন সবাই। এখন আমি ধুয়ে রাখা মূলাগুলো কড়াইতে দিয়ে দিব। এখন এগুলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে ভালোভাবে মূলাগুলো সিদ্ধ হয়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখবো এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। নাড়াচাড়া দিয়ে দেখি এগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আর একটু পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ না হলে তো মূলা খাওয়া যাবে না। পানি দিয়ে এগুলো আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছু সময় পর ঢাকনা খুলে দেখলাম এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। তাই রেখে দেওয়া মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। মিক্স করা শেষ। এখন এগুলা খাওয়ার জন্য রেডি। সবাই আসেন আমাদের বাসায়, আইসা মূলা দিয়ে ভাত খেয়ে যান। এই যে রেডি তরকারি, মূলা দিয়ে ছোটো মাছের ঝোল। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।